إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا محمد عبده ورسوله وقال تعالى في شأن حبيبه محمد صلى الله عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا जय नबीजीर আগমনে এ দুনিয়া হলো উজালা সে নবীর শানে দরুদ ভরা মিটাও মনের বাসনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আমরা সবাই গুনাহগার ও নবী আপনায় আমরা চিনলাম না যার কারণে রোজা সরে আমাদেরকে ভুলিলেন না আল্লাহুম্মা
سيادنا নবী তোমার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসা দুজগ হারানো হইয়া যায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الدنيا ہے مسافر کھنا کویا کے روانہ تو کیف سے روانہ بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله ثم الحمد لله সমস্ত প্রশংসা মহান মনিবের দরবারে যে মহান মনিব আপনাকে আমাকে দয়া করে মায়া করে পবিত্র জুমাবারে জুমা নামাজ আদায় করার জন্য তার ঘর মসজিদে আসার মতো তৌফিক দিলেন ওই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেক নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসে কালিমার দাওয়াত দিয়েছে, তাওহীদের দাওয়াত দিয়েছে এবং রিসালাতের দাওয়াত দিয়েছে। একটি হলো নবুয়তের জমানা, আরেকটি হলো বেলায়েতের জমানা, এরপরে হবে ইমামতের জমানা। নবুয়তের জমানা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ করেছেন, যেটা আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামান নাবিয়্যিন বলে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে নবুয়তের জমানা শেষ করে দিয়েছে। এখন যে জমানাটা চলতেছে এই জমানাটা হলো বেলায়েতের জমানা, যে জমানায় আল্লাহ পাক তার বন্ধুদের ওলিদের জমানা রাখছে। তৃতীয় জমানা হলো ইমামতের জমানা। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সেই ইমামতের জমানা শুরু হবে। তো নবুয়তের জমানায় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদের যে কালেমার দাওয়াত দিয়েছে, সর্বপ্রথমেই যারা কালেমা গ্রহণ করেছে তারা হলো গরিব, তারা দিন আনে দিন খায়, দিন মজুর, এই সমস্ত মানুষ সর্বপ্রথমে কালেমা গ্রহণ করেছে। ধনী এবং গরিব দুটি পার্থক্য আমাদের সমাজে আছে। এই দুটি পার্থক্য কখন থেকে শুরু হলো? যখন আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন তখন কিন্তু ধনী এবং গরিবের পার্থক্য ছিল না। আদম আলাইহিস সালামের পরে
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসছে। এর মাঝখানে কিছু ডিফারেন্স ফারাক ছিল। সেই সময় মানুষ গোমরাহী হয়ে গেছে, তারা মূর্তি পূজা, দেবদেবীর পূজা তখন থেকে শুরু করেছে এবং তখন থেকেই ধনী এবং গরিবের পার্থক্য তারা করেছে। তখন থেকে এখনো পর্যন্ত এই ধনী এবং গরিবের পার্থক্য আছে না নাই? কেউ ধনী, কেউ গরিব, কেউ নিম্ন শ্রেণী, কেউ উচ্চ শ্রেণী, তাই না? এটা তখন থেকে শুরু হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর বেঁচে ছিলেন। ৯৫০ বছর কালিমার দাওয়াত দিয়েছে। কয় বছর? ৯৫০ বছর কালিমার দাওয়াত দিয়েছে। এই ৯৫০ বছরের দাওয়াতে মাত্র ৮০ জন, মতান্তরে ১০০ জন কালিমা গ্রহণ করেছে। মাত্র ৮০ থেকে ১০০ জন কালিমা গ্রহণ করছে, অথচ দাওয়াত দিয়েছে ৯৫০ বছর। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর জমিনে পাঠিয়ে আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করেছে। পৃথিবীতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে মানুষদেরকে কালেমার দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, রিসালাতের দাওয়াত দেয়। কিন্তু তারা যে ৮০ জন কালেমা গ্রহণ করেছে, তারা কোনো ধর্মপ্রাপ্ত ব্যক্তি নয়, তারা কোনো ক্ষমতাশীল ব্যক্তি নয়, তারা কোনো প্রভাবশালী ব্যক্তি ছিল না। তারা ছিল আমার মতো দিন মজুর খেটে খাওয়া মানুষের। সুবহানাল্লাহ। ধনীদের কাছে কালেমার দাওয়াত দেওয়া হয়, ধনীরা কালেমাকে অস্বীকার করে, তারা কালেমা গ্রহণ করতে চায় না, তারা কালেমা গ্রহণ করতে চায় না, তারা তাওহীদের দিকে আসে না, বিশ্বাস করে না এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। কিন্তু তারা মনে করতো নবী পৃথিবীতে আসছে, এই নবী কখনো সাধারণ মানুষ হতে পারে না। তারা মনে করতো নবী হবে ফেরেশতা, তারা মনে করতো নবী হবে ফেরেশতা, নয় অন্য কোনো স্পেশাল জিনিস তারা হবে। কিন্তু আল্লাহ পাক যে নবীগুলো দুনিয়াতে পাঠাইছে, তাদেরকে আল্লাহ পাক বাশারের সূরাতে, মানুষের সূরাতে পৃথিবীতে পাঠাইছে। তারা কোনো স্পেশালিস্ট ছিল না, তারা তো আপনার আমার মতোই আকৃতিতে ছিল। কারণ তাদের মাঝে যদি কোনো ফেরেশতা এসে দাওয়াত দিত, তারা কখনোই দাওয়াত গ্রহণ করতো না। কারণ আমি তার অনুসরণ করবো, সে যদি আমাদের থেকে পৃথক হয়, তাহলে তো আমরা তার অনুসরণ করতে পারি না। সেটা একজন স্পেশালিস্ট ব্যক্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাশার সূরাতে প্রত্যেক নবীকে দুনিয়াতে পাঠাইলেন। প্রত্যেক নবীর দায়িত্ব ছিল কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত। যারা এই কালেমা গ্রহণ করেছে তাদের কপাল খুলে গেছে, আর যারা কালেমা গ্রহণ করে নাই তাদেরকে আল্লাহ পৃথিবীতে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষদেরকে আল্লাহ পানিতে ডুবাইয়া মারছে। সামনে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দিয়ে তাকে পাঠানো হলো, তাদের কওমকে দাওয়াত দিতে লাগলো, তার কওমরা দাওয়াত গ্রহণ করে না। একজন একজন করে ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে একজন একজন করে মাত্র ৮০ জন কালেমা গ্রহণ করেছে। কাফেরদেরকে দাওয়াত দিতে যায়, কাফেররা বলে নূহ, তুমি কালেমার দাওয়াত দিতে আমাদের কাছে এসো না, তোমাকে আমরা পাথর মেরে তোমার মাথা ফেটে তোমার মস্তক আমরা চূর্ণ বিচূর্ণ করে দিব। তারপর নূহ বলল, আল্লাহ আপনি তাদের উপর গজব দিয়েন না,
তাদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। অত্যাচার করতে 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 তারা কালেমা গ্রহণ করতেছিল না। একটি মাত্র কম, সেই কমে এত আবাদ করা হলো, আবাদ করা হলো, এত দীর্ঘ সময় আবাদ করা হলো, তারপরেও তারা হেদায়েত প্রাপ্ত হলো না। তারপরেও তারা কালেমা গ্রহণ করলো না, ইসলামের মধ্যে আসলো না। তারা যেটা ইবাদত বন্দেগী করে, তারা মনে করে সেই বন্দেগী হলো আসল বন্দেগী। তারা যেই ধর্মে আছে তারা মনে করে সেই ধর্মই হলো প্রকৃত ধর্ম। কিন্তু সব থেকে মনোনীত আল্লাহর কাছে যেই ধর্ম, আল্লাহর কাছে প্রিয় যেই ধর্ম, সেই ধর্মের নাম কি? জোরে বলেন নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটি মাত্র ধর্ম আল্লাহর কাছে অধিক প্রিয়, যে ধর্মটার নাম হলো ইসলাম। ওই জমানায় তো তারা ইসলামের দাওয়াত দিত বেদমীদেরকে, বেদমীরা তারা কালেমা গ্রহণ করে। আর বর্তমান জামানায় আমরা বেদমীকে তো দাওয়াত দেই না, মুসলমানের দাওয়াত দিয়া মুসলমান এখন পর্যন্ত নামাজি বানাইতে পারে নাই। ওই সময় তারা দাওয়াত দিত ইহুদিদেরকে, বেদমীকে। আর এখন মুসলমানকে দাওয়াত দেয়, তারপর মুসলমান নামাজি হয় না, ইমানদার হয় না। আমরা সব ঐক্যবদ্ধ থাকবো, আমরা এক ইসলামের ইবাদত বন্দেগী করবো, আল্লাহর হুকুমগুলো পূরণ করবো। আমরা সবাই মিলে বেধর্মীদেরকে দাওয়াত দিয়ে ইসলামের ভিতরে আনবো। কিন্তু আমাদের ভিতরে ঘাটতি রয়েছে, আমরা কিভাবে তাদেরকে আনবো? কিন্তু আমাদের দায়িত্ব বেধর্মীদেরকে দাওয়াত দেওয়া, তাদেরকে ইসলামের দিকে আনা, ইসলাম ধর্ম গ্রহণ করানো। এই হক যদি আমরা আদায় করতে না পারি, আমরা কিন্তু ঘাট। ৯৫০ বছর দাওয়াত দিল, মারধর করল, হুমকি ধমকি দেওয়া হলো। তারা বলল তুমি তোমার ইবাদত বন্দেগী করো, আমরা নিজেরাই তো আল্লাহ, আমরা নিজেরাই তো তার ইবাদত বন্দেগী করি, তারা তার ইবাদতে ভালো। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন এক ইহুদির কাছে বলে, ইহুদি তুমি কালেমা গ্রহণ করো। ইহুদি বলে, হুজুর আমি কালেমা গ্রহণ করব, কিন্তু আপনি যে নবী প্রমাণ কি? মুহাম্মদ আপনি যে নবীর প্রমাণ কি? ইহুদিকে জিজ্ঞাসা করা হলো, ইহুদি কি করলে তুমি প্রমাণ পাবা, বলো কি করলে তুমি প্রমাণ পাবা? ইহুদি বলে, মুহাম্মদ এই যে গাছটা দেখতেছেন সদরে, এই গাছ যদি আপনাকে সাক্ষী দেয়, এই গাছ যদি হেঁটে হেঁটে আপনার সামনে এসে যদি সাক্ষী দেয়, আমি কথা দিলাম আমি আপনার কাছে, আমি আপনার হাতে হাত রেখে বায়াত খাবো, কালেমা গ্রহণ করবো। গাছের কাছে জায়গা যদি আপনি বলেন, গাছ যদি কথা বলে সাক্ষী দেয়, আল্লাহর হাবিব বলে, ইহুদি গাছের কাছে আমার যেতে হবে না, তুমি গাছের কাছে গিয়া আমার কথা বলো, গাছ নিজেই আমার কাছে চলে আসবে। জোরে কোন মারহাবা। তুমি গাছের কাছে গিয়া শুধু বলো আমার কথা, গাছ দিদি আমার কাছে চলে আসবে। ইহুদি গাছের কাছে গিয়া বলে, গাছ রে মুহাম্মদ তোমাকে ডাকতেছে। সাথে সাথে গাছটা ডান থেকে একটা মোচড় দিয়ে, বাম থেকে মোচড় দিয়ে শিকড়গুলো উঠায়া হেঁটে হেঁটে নবীর কদম মোবারকের সামনে এসে হাজির। জোরে জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দেখে বলে, গাছ তুমি সাক্ষ্য দাও। আল্লাহর হাবিবের বলতে দেরি, আল্লাহ গাছের জবান খুলে দিয়েছে, গাছ সাথে সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ। ইহুদি আর কোনো প্রমাণ? ইহুদি বলে হ্যাঁ, মুহাম্মদ যদি এই গাছটা আবার সাবেক জায়গায় চলে যায়, আমি কালেমা গ্রহণ করব। আল্লাহর হাবিব বলল, গাছ তুমি চলে যাও। গাছ আবার নিজের স্থানে চলে গেল। ইহুদি বলে, হুজুর দেরি কইরেন না, তাড়াতাড়ি আমার কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবেই তো তারা কালেমা গ্রহণ করেছে, ইসলামের ভিতরে আসছে। 950 বছর দাওয়াত দেওয়া হলো, কওমের মুসলমান যারা ছিল তারা ঈমান এনেছে, যারা ঈমান আনে নাই বেঈমান মুনাফিক তারা বলতে লাগলো, নূহ রে, আমরা তোমার কালেমা গ্রহণ করতে পারবো না। তোমার আল্লাহ যদি দেখি, তোমার আল্লাহর কত ক্ষমতা, তোমার আল্লাহরে বলো, তোমার আল্লাহ যেন আমাদেরকে গজব দেয়। তোমার আল্লাহর এত ক্ষমতা, তুমি তোমার আল্লাহরে বলো, তোমার আল্লাহ দেখি আমাদের কি গজব দেয়। আল্লাহ ডেকে বলে, নূহ রে, তাদের গজবে আমি আল্লাহ লিপ্তি করবো, তুমি একটি গাছ লাগাও। কি লাগাইতে বলছে? জোরে বলেন, কি গাছ লাগাইতে বলল? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইলহাম পেয়ে গাছ লাগাইলো। ধনীরা বলতে লাগলো, নূহ রে, এই গাছ দিয়ে কি হবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আমার কওমবাসীরা, এই গাছটা আমি লাগাইছি, এই গাছটা বড় হবে, এই গাছটা আমি ফেরে, এই গাছটা আমি কাঠ দিয়ে বানায়া একটি বড় নৌকা বানাবো। ওই নৌকায় আমি আমার কওমের যারা মুসলমান হয়েছে তাদেরকে নৌকার ভিতরে উঠাবো। কারণ অচিরেই মহাপ্লাবন আসতেছে, এই মরুর প্রান্তরে পানি জমে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মরুভূমিতে পানি প্লাবন হবে। ধনীরা হাসতে লাগলো, নূহ পাগল হয়ে গেছে, এই মরুর প্রান্তরে কখনো বৃষ্টি হয় নাই, যদি বৃষ্টিও হয়ে থাকে সামান্য বৃষ্টি, এই বৃষ্টিতে তো এই মরুর বালি পর্যন্ত ভিজে না, তাহলে কি হবে? এই মরুর প্রান্তরে পানি দ্বারা প্লাবন হবে। সমস্ত ক্ষমতা আমার আল্লাহ। আমার আল্লাহ যদি চায়, মরুর প্রান্তরে পানি দ্বারা ভরপুর করতে পারে কি পারে না? তারা হেলায় হেলায় হাস্যকর মনে করে চলে গেল। তারা নূহ আলাইহিস সালামের কথা তারা মানল না। নূহ আলাইহিস সালাম গাছ লাগাইল। গাছটা হলো সেগুন গাছ। এই সেগুন গাছের ফার্নিচার গুলো মজবুত হয়, কথা বল ঠিক কিনা? গাছের ভিতরে সব থেকে ভালো একটি গাছ সেগুন গাছ। এই গাছ দিয়ে ফার্নিচার বানাইলে ফার্নিচার গুলো টেকসই হয় এবং মজবুত। সেই গাছ আল্লাহ লাগাইতে বলল। নূহ আলাইহিস সালাম গাছ লাগাইল। গাছ বড় হইতে লাগবে 100 বছর। গাছ লাগানোর পরে আবারও পরবর্তী সেই 100 বছর কালেমার দাওয়াত দিতে লাগলো, তারা কালেমা গ্রহণ করলো না। গাছটা আস্তে আস্তে 100 বছর পূর্ণ হলো, বিশাল আকারে একটি গাছ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করতে লাগলো জিবরাইলের মাধ্যমে। সর্বপ্রথম যে নৌকা আমরা দেখি, যে জাহাজগুলো দেখি, সর্বপ্রথম জাহাজ কিন্তু তৈরি হয়েছে সেই নূহ আলাইহিস সালামের জামানায়। এর আগে কখনো নৌকা ছিল না, কখনো জাহাজ ছিল না, স্টিমার ছিল না। এখন আমরা যে জাহাজগুলো দেখি, নৌকাগুলো দেখি, স্টিমারগুলো দেখি, এটার প্রথম যে পূর্ণ প্রচার হয়েছে, সেই প্রচারটা করেছে হযরত নূহ আলাইহিস সালাম। জোরে কান সুবহানাল্লাহ। এর আগে কখনো নৌকা ছিল না, এর আগে জাহাজও ছিল না। 100 বছর হয়ে গেল, গাছটা বিরাট আকার গাছ হয়ে গেছে।
এবার নূহ আলাইহিস সালাম জিবরাইলের মাধ্যমে গাছটার টুকরো টুকরো করে ফেরে 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 কাঠ কাঠ তৈরি করলো। এবার নূহ আলাইহিস সালাম ওহির মাধ্যমে কিস্তি বানানো শুরু করলো, নৌকা বানানো শুরু করলো। বিরাট আকারের নৌকা, কেউ কেউ বলেছে 40 হাত, কেউ কেউ একদিকে 40 হাত আর একদিকে 60 হাত, এরকম অনেক রামাতে অনেক আছে। নৌকাটা বানাইতেছে কাফেররা বলে, নূহ এইটা তুমি কি বানাইতেছো? নূহ আলাইহিস সালাম বলে, নৌকা বানাইতেছি, নৌকা। এই নৌকার ভিতরে যারা আমার কথা মানবে, যারা আমার কথা শুনবে, তারা এই নৌকায় উঠবে। যারা এই নৌকায় উঠবে তারাই বেঁচে যাবে, আর যারা এই নৌকায় উঠবে না তারা প্লাবনে পানিতে ডুবে ডুবে মারা যাবে। কাফেরেরা ধনীরা হাস্য ঠাট্টা করে চলে গেল, তারা কিছুই মনে করলো না। আজকে যদি একটা হঠাৎ করে কোন আশ্চর্যজনক কথা যদি আমরা শুনি, এটা সাধারণ মানুষ আমাদের অবিশ্বাসী দরকার, অবিশ্বাসী। এটা কিভাবে সম্ভব? ঠিক না? এটা কিভাবে সম্ভব? আশ্চর্যজনক ঘটনা, এটা তো হতে পারে না, কিন্তু সেটাই হয়েছে। ঠিক না? যেটা হওয়ার না সেটাই হয়েছে, যেটা আমাকে পারবে না করতে সেটাই হয়েছে। কিছু ক্ষমতার মালিক কি? জবান খুলে বলেন, আল্লাহ। আমার হয়তো এটা ধারণা নাই, যেটা হতে পারে না, কিন্তু হঠাৎ করে আল্লাহ পাক এটা ঘটাই দিবে। সতর্কতা অবলম্বন করো, সাবধান হও। তুমি যে কাফের হয়ে আছো, ওখান থেকে বিরত থাকো, এখান থেকে ফিরে আমার দিকে আসো। সময় সীমিত, আমার দিকে ফিরে আসো, নয়তো বাঁচার কোনো রাস্তা থাকবে না। নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইতেছেন, একতলা, দুইতলা, তিনতলা বিশিষ্ট একটি কিস্তি বানাইছে, বিশাল আকারের কিস্তি। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, নূহ রে, এই কিস্তি বানানোর পরে তুমি যখন দেখবা চুলের ভিতরে আগুন জ্বলতেছে, ওই আগুন থেকে মাটি ফেটে পানি বের হতে যখন বের হবে, আসমান ফেটে যখন জমিনে পানি বর্ষণ হবে, যখন জমিন ফেটে পানি উঠতে থাকবে, তখন তুমি তোমার কওমকে বলবা, যারা ঈমান এনেছে তাদেরকে ডেকে ডেকে এই নৌকার ভিতরে আরোহণ করাবা এবং সমস্ত পশু প্রাণী জোড়ায় 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 এই কিস্তির ভিতরে উঠাইবা। যারা উঠবে তারা বাঁচবে, যারা উঠবে না তারা বাঁচবে না। তখন যারা উঠতে পারবে না, উঠতে চাবে না, তুমি যদি তাদের জন্য দোয়া করো, আমি আল্লাহ তখন ওই দোয়াগুলোকে কবুল করব না। কষ্ট পেতে 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 সমস্ত নবী আমার কাছে দোয়া করছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এখন বুঝবে না, সামনে বুঝবে, এরা বুঝবে না, এদের সামনের প্রজন্ম বুঝবে। আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, তাকে মারধর করতো, অত্যাচার করতো, কিন্তু তারপরেও তারা দোয়াই করতে লাগলো, শুধু দোয়াই করতে লাগলো। এই জন্য আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললো, এতদিন আপনি দোয়া করেছেন, আপনাকে অত্যাচার করেছে, আপনাকে মেরেছে, আপনাকে অত্যাচার করেছে, আপনাকে মেরেছে, আপনি বারবার আমার কাছে দোয়া করছেন, আমি আপনার দোয়া কবুল করেছি, কিন্তু এই সময় আমি একটি দোয়া আপনার কবুল করবো না। এই জন্য আপনাকে আগেই বলে দিলাম, আপনি তাদের জন্য ওই সময় কোনো দোয়া আমার কাছে করবেন না। নূহ আলাইহিস সালাম কিস্তি বানালেন এবং সবাইকে দাওয়াত দিয়ে ঘোষণা করে দিল, হে আমার কওমবাসী, সামনে অচিরে বিপদ আসতেছে, প্লাবন আসতেছে, সকলে তোমরা সাবধান হয়ে যাও। আমি একটি নৌকা বানাইছি, এই নৌকার ভেতরে তোমাদেরকে আরোহণ করতে হবে। ওই প্লাবন থেকে যদি বাঁচতে চাও, ওই প্লাবন থেকে যদি রক্ষা পেতে চাও, আমার ঘোষণা মতে তখন তোমরা সাথে সাথে আমার এই নৌকায় আরোহণ করো।
করবো তাইলে বেঁচে যাবে। সমস্ত জায়গায় ঘোষণা করা হলো, সবাই শুনতে পেল। নূহ আলাইহিস সালাম দেখলো সূরার ভিতরে আগুন জ্বলতেছে। এমন সময় মাটি ফেটে পানি বের হতে লাগলো, জমিন ফেটে পানি বের হতে লাগলো, আসমান ফেটে পানি বর্ষিত হতে লাগলো। সাথে সাথে নূহ আলাইহিস সালামের ঘোষণা হলো, সবাই ৮০ থেকে ১০০ জন ঈমানদার মুত্তাকিগণ সবাই আরোহণ করলো উপর তলায়, দ্বিতীয় তলায় আরোহণ করলো, নিচ তলায় সমস্ত পশুগুলো জড়ায় আসলো। শয়তান বলে, এখন যদি আমি না পলাই তাহলে আমার বাঁচার কোনো রক্ষা নাই। এই শয়তান গাধার লেজ ধরে তারপরে উঠছে। শয়তান পর্যন্ত বাঁচার জন্য উঠে গেল কিস্তির ভিতরে, নৌকার ভিতরে। কাফের বেঈমানরা উঠতো না, হাসাহাসি শুরু করে দিল। নৌকার সামনে দাঁড়ায় নূহ আলাইহিস সালাম তারপর, হে আমার কওমবাসী, তোমরা শুরু সময় আর নাই, এই ব্যাপারে তোমরা বাঁচতে পারবে না। নূহ আলাইহিস সালামের 4টি সন্তান, 3টি সন্তান কালেমা গ্রহণ করেছিল, একটি মাত্র সন্তান কালেমা গ্রহণ করে নাই। কেনানকে ডাক দিয়ে বলে, সন্তান তুমি আসো, আমার এই নৌকার ভিতরে উঠো। আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তুমি আমার সন্তানকে বাঁচাও। আমার আল্লাহ ডেকে বলে, নূহ রে, আমি তো তোমাকে বলেছি এই সময় আমার আল্লাহর কাছে দোয়া করতে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। আমার আল্লাহ দোয়া কবুল করে নাই। কেনান হয়ে গেল জাহান্নামী। কেনান বলতে লাগলো, পিতা আপনি নৌকায় উঠে আমি উঁচু পাহাড়ে আশ্রয় নিব। আপনার আল্লাহ যতই পানি দেন ওই পাহাড়ে পানি উঠাইতে পারবে না। জবান করে বলে, ওই পাহাড়ের উপর যে পানি উঠাইতে পারে তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কেনান চলে গেল দূরে পাহাড়ের উঁচায়। নৌকার সামনে দাঁড়ায় নূহ আলাইহিস সালাম লাল পতাকা ধরে দাঁড়ায় আছে, সারে দেশে নিষ্ঠা দিয়ে খাড়াইয়া রয়েছে। কখন নূহ আলাইহিস সালাম লাল পতাকা নিচে নামাবে, যখন লাল পতাকা নিচে নামানো হবে সাথে সাথে এই কিস্তি স্টার্ট হয়ে চলতে শুরু করবে। এক পলকে 40,000 কিলোমিটার দূরে চলে যায়। জোরে জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। পেলা মনে হতে লাগলো, জলসাজ হয়ে গেল। একে একে পানি বাড়তে লাগলো, জমিনের নিচ থেকে পানি উঠে, আসমান থেকে পানি পরিশোধিত হতে লাগলো, ঝড় হতে শুরু করলো। কেনান যে পাহাড়ে আশ্রয় নিল, আমার আল্লাহ একটা বাতাসে এবং পানি দ্বারা পানি মাইরা কেনানের প্রস্তুত করে রাখে নাই। আমি যতই বাঁচতে চাই, বাঁচার কোন রাস্তা নাই যদি আমার আল্লাহ আমার মৃত্যু লেগে থাকে। কিনা বলেন? আমি যত বড় উঁচু পাহাড়ে উঠি না কেন, আমাকে আমার আল্লাহ যেখানে দেয় না কেন, আমার আল্লাহ আমাকে ধরে পাকড়াও করে আমার জীবনটা নিয়ে নিবে। 40 দিন যেমন পানি ছিল, সমস্ত পানি, চারদিকে শুধু পানি আর পানি। বাবারে, পানি আর পানি। 40 দিন পর সমস্ত পানিগুলো চলে গেল, পানি শুকায়া গেছে, আর কোনো পানি নাই, কিস্তি থেমে গেল। সবাই এবার দেখতেছে শুধু পানি নাই, কিন্তু আবর্জনা দেশটা ভরে গেছে, লন্ডভন্ড হয়ে গেছে। হঠাৎ করে খেয়ালে আসলো এক বুড়ি মা, যে মা আমার কালেমা গ্রহণ করেছিল, ওই মাকে আমি বলেছিলাম, মা গো, যেদিন প্লাবন হবে আপনাকে আমি নিয়ে যাব, কিন্তু এত ব্যস্ততার মাঝে সেই মায়ের কথা আর মনে নাই। তখনই মনে পড়লো, দৌড় দিয়ে সেই বুড়ি মায়ের বাড়ির দিকে দৌড়ে গেল। বুড়ি মায়ের বাড়ির দিকে যায় দেখে বুড়ি মা উঠানে ঝাড়ু দিতেছে। জোরে জোরে জবান খুলে বলেন মারহাবা। আশ্চর্য, কেউ নাই এত পানি, 40 দিন পর্যন্ত পানি। উঁচু পাহাড়, 50 থেকে 60 ফুট পাহাড়, পাহাড়ের উপরে পানি উঠে গেছে। ঘরে তাকে ঘর পড়ানো অবস্থায় থাকে।
ভর তলানো অবস্থায় থাকেন। কিভাবে এক বুড়িমা এখানে সামনে গিয়ে দাঁড়াইছে, বুড়িমা ডেকে বলে, তলানো তুমি এসেছো, পরে কেমন হবে আমাকে বলো, তুমি হয়তো সেই খবর দেওয়ার জন্য আমার কাছে আসছো। নূহ আলাইহিস সালাম বলে, বুড়িমা 40 দিন যাবত প্লাবন হয়ে সারা পৃথিবীটা ডুবে গেছে, আপনি কি টেরও পান নাই? বুড়িমা ডেকে বলে, নূহ রে, আমি তো কোনো কিছু টের পেলাম না, কিভাবে কি হয়ে গেল? আমার আল্লাহ সাথে সাথে ডেকে বলে, নূহ রে, তুমি তোমার সেই উম্মতিকে ভুলতে পারো, কিন্তু আমি আমার বান্দাকে কখনো ভুলতে পারি না। জবান খুলে বলেন মারহাবা। 40 দিন পর্যন্ত পানি, অথচ পরিমাণের কিছু হয় নাই, এই সমস্ত ক্ষমতা কার? এরকম ঈমান ও ইয়াকিনের সাথে থাকতে হবে। যতই বিপদ আমাদের সামনে আসুক না কেন, বিপদ থেকে যিনি উদ্ধার করবে তিনি হলো আল্লাহ। ওই আল্লাহর দিকে যদি রুজু হয়, আল্লাহর ইবাদত করতে যদি থাকি, ওই আল্লাহ পাক আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করবে। হয়তো একটু পরীক্ষা করতেছে, কারণ ইমানদার ব্যক্তি 24 ঘন্টাই পরীক্ষার ভিতরে থাকে, তাকে পরীক্ষা দিবে, তাকে কষ্ট দিবে। কারণ আল্লাহ পাকের যে প্রিয় বান্দা হয়, তাকে আল্লাহ জান্নাত দিবে। তো জান্নাত দেওয়ার আগে জাহান্নামে পুরাবে না, এই জন্য দুনিয়াতে বসে তাকে পুরাবে। কথা বুঝতে পারছেন? জাহান্নামে আপনাকে পোড়াবে না, এই জন্য কি করবে? আপনাকে দুনিয়াতে বসে পোড়াবে। এই জন্য যত বিপদ আসে কি ধৈর্য হারা হবেন না, আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখবেন, ঈমানের সাথে থাকবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দেয়। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা কখনো সুন্নাত নামাজ আদায় করেন না, তারা আদায় করেন।